আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম। আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং কানাডা যদি দুর্নীতিবাজ বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয়, তাহলে আমাদের দেশে দুর্নীতি 98% কম হয়ে যাবে। কারণ এই দুর্নীতিবাজরা আমাদের দেশটাকে দুধের গাই মনে করে। প্রথমে এরা খেয়ে নেয়, তারপরে এই দেশটাকে ওরা ডাস্টবিন বানিয়ে সেখানে ফেলে চলে যায়। আর আমরা কি করি? সাধারণ জনগণ বিদ্যুৎ বিল বেশি দিই, পানির বিল বেশি দেই, গ্যাস বিল বেশি দেই, গাড়ি ভাড়া বেশি দেই। প্রশ্ন হলো, কেন বেশি দিতে হবে? ওরা যাতে লুটে পুটে খেতে পারে, সেই জন্যই তো। কেন বেশি দেব? কারণ আমরা এই দুর্নীতিবাজদেরকে লালন পালন করি। আমরা কেউ কথা বলি না এদের বিরুদ্ধে, বরঞ্চ বড় বড় যে পার্টি লুটেপুটে খাচ্ছে 5 দশকের বাংলাদেশ, আমরা তাদের অংশ হয়ে আছি। একটি দেশে যদি খাবারের দাম 12 মাসে 12 বার বাড়ে, তাহলে চিন্তা করে দেখুন, যে দেশের মানুষ ভুকা ন্যাঙ্গা, যে দেশের মানুষ আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত গায়, আবার হাসপাতালে জায়গা পায় না, রাস্তায় অনেকে ঘুমিয়ে ঘুমিয়ে মরে পড়ে, এই দেশটাই চুষে চুষে খাচ্ছে সেই দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী আর তাদের সন্তানেরা, তাদের অফস্প্রিং যারা রয়েছে তারাই। আর এরা কি করে? নিজেদের সন্তানদের জন্য ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আরবের আর আফ্রিকার বিভিন্ন দেশগুলি চয়ন করে নেয়, স্বপ্নের বাড়ি বানায়। তারা দুর্নীতি করে যাচ্ছে, প্রায়শ্চিত্ত পাচ্ছি আমরা। আর সেটি আমাদের পাপ হয়েছিল। সেই পাপ কি? সেটি কি জানেন? আমরা আমাদের পাপের প্রায়শ্চিত্ত করছি। সেই পাপ হলো যুগের পর যুগ অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি না। আর আমরা সবাই জুমার দিন গায়ে আতর লাগিয়ে সুন্দর কাপড় পরে মসজিদে যেয়ে প্রথম কাতারে বসার চেষ্টা করি। যে মসজিদের ইমাম একজন ভ্রষ্টাচার, যে মসজিদের ইমাম একজন এলাকার দুর্নীতিবাজ দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কথা বলতে পারে না, যে মসজিদের ইমাম ধর্মজীবী করে খায়, যে পার্টির জামানার ইমাম মানুষকে দাস বানায়, যে মৌলবাদ আমাদের দেশকে লুটেপুটে খাচ্ছে, গরিবদেরকে সাথে নিয়ে তাদের পকেট থেকে জান্নাতের লোভ দেখিয়ে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাচ্ছে। আর পলিটিশিয়ানরা সুন্দর সুন্দর ভাষণ দিয়ে তারা বারবার বলছে 40-এর পরে দেশ স্বর্গময় হবে, অথচ এখন নরক। তো কোরআন সবসময় আমাদেরকে শিক্ষা দেয়। 61 নম্বর সূরা আস-সফ এর প্রথম 3টি আয়াত যখন আমরা পড়ি, তো আল্লাহ তাআলার কাছে ওই লোকগুলি পছন্দ না যারা
মুখে একটি বলে আর আমলে আরেকটি করে। তো আল্লাহ তাআলার মেহেরবানি, 5 দশকের বাংলাদেশে আমি এমন নেতা নেত্রী এবং কর্মীদেরকে দেখেই চলেছি যে এরা মুখে একটি বলে, মধুর মতো বলে, আর আমল এদের ইবলিস এবং শয়তানদের। তদ্রূপ ধর্মজীবী মোল্লা যারা রয়েছে, যারা কোরআনের পাশাপাশি মানবরচিত গ্রন্থের মাধ্যম দিয়ে ইসলাম প্রচার করে, মূলত সেগুলি একটিও ইসলাম না। আসুন আমরা সবাই সদা সত্য কথা বলি, কারণ 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 70 নম্বর আয়াত সেটি বলে।